আমরা যখন খুব কষ্ট পাই তখন আমরা কি করি? স্যাড স্ট্যাটাস দিই। এবং আমরা কষ্টটা সচরাচর কিন্তু প্রিয় মানুষের কাছ থেকেই পাই, এবং আঘাত পাওয়ার পর কিন্তু আমরা এটা করি যে স্যাড স্ট্যাটাস দিচ্ছি। তো আশা করি তোমরাও এটা করো। তো সেটা নিয়ে আজকে একটা কথা বলবো, যারা রিলেশনে সেপারেট রয়েছে, সেপারেশন চলছে বা ব্রেকআপ হয়ে গেছে, তারা কোনো না কোনো প্ল্যাটফর্মে ঠিকই অ্যাক্টিভ হও এবং সেখানে গিয়ে তোমার প্রিয় মানুষটার জন্য একটা স্যাড স্ট্যাটাস দাও, যাতে তোমার বন্ধু বান্ধবরা গিয়ে বলে তাকে যে তুমি ভালো নেই। এই কথাটা শোনানোর পর তুমি ভাবো যে তোমার বন্ধু বান্ধবরা গিয়ে তাকে বলবে এবং সে তখনই তোমায় মেসেজ দিয়ে বলবে যে আমি ফিরে আসতে চাই, আমি ভুল করেছি, সরি। কিন্তু দেখো যে এটা ঠিক উল্টোটা হয়। এবার কেন হয় এটা উল্টোটা? তুমি তো স্ট্যাটাস দিচ্ছ তার জন্য তুমি দুঃখে আছো বলে, সেটা গিয়ে তোমার বন্ধু বান্ধবরা বললো, তবুও সে মানলো না কেন? এটা বুঝিয়ে বুঝিয়ে ফেড আপ হয়ে যাচ্ছি যে সে মানুষটা তোমার চোখের জল দেখে থাকেনি। এর চেয়ে বড় কিছু হতে পারে? এর চেয়ে বড় কি স্ট্যাটাস? এর চেয়ে বড় কি কোনো কিছু যে তোমার কষ্ট দেখে সে থাকেনি? তোমার বন্ধু বান্ধবরা তোমার চোখে জল দেখেছে সেটা বলতে গেছে, অফকোর্স এটা ভালো জিনিস, বাট তারা কতদিন বলবে? একদিন বলবে, দুদিন বলবে, তারপর সবাই সবার কাজে ব্যস্ত হয়ে যাবে। বাট তোমার সাথে কে থাকবে? তুমি তো একা। তাই এটা তোমাকে বুঝতে হবে এবং নিজের মনটাকে শক্ত করতে হবে যে সে আর ফিরবে না। এটা মেনে নাও। এটা মেনে নিতে খুব কষ্ট হবে, এবং আমার কথাটা খুবই খারাপ লাগবে শুনতে যে কি বললো যে ভুলে যেতে এবং মেনে নিতে বাস্তবটাকে। জানি আমার কতটা খারাপ লাগবে আমি জানি, বাট তুমি ভেবে দেখো যে আমি ভুলটা কোথায় বললাম। সে মানুষটা তো আসবে না ফিরে, এবং তুমি যতবারই তাকে রিকোয়েস্ট করো, অন্যান্য জায়গা দিয়ে মেসেজ করো, সে কিন্তু আসবে না। এবং এর ফলে কী হবে? তুমি নিজের সেলফ রেসপেক্টটাকে কিন্তু নষ্ট করছো। নিজের মধ্যে কিছু কিছু সময় ইগো আনা দরকার। জানি ইগো থাকে না ভালোবাসায় না ইগো থাকে না। ভালোবাসা মানুষ পাগল এমনই হয় যে নিজে থেকে দৌড়ে চলে যায় মেসেজ করতে, যা পারছি না তা একটা মেসেজ দেবো। এটাই ভুল করে তোমরা। যদিও বা তার চান্স ছিল আসার 50%, সেটাকেও তোমরা কেটে দিলে। সে হয়তো ভেবেছিল যে হ্যাঁ আমি এই কাজে ভালো থাকবো, এই কাজে চলে আসে, তুমি মেসেজ করে সেটাকে কেটে দিলে। তাই আমি বলবো একটু শান্ত হও, নিজে একটু শান্ত থাকার চেষ্টা করো। তো স্যাড স্ট্যাটাস একদম দেবে না। এরপর যে পয়েন্টটা বলবো সেটা কিন্তু অনেক সময় হয়ে থাকে। তোমার বন্ধু বান্ধবরা হতে পারে, তার মানে তোমার যেসব বন্ধু বান্ধব আছে তারা হয়তো তোমার জিএ বা তোমার বিয়েতে মিউচুয়াল ফ্রেন্ড, মানে তোমাদের দুজনেরই বন্ধু তারা। তো তারা এসে হয়তো বলতে পারে যে জানিস ও আজকে ওর সাথে ঘুরতে গেছে বা কিছু এরকম টাইপের কথা। তো ওর সাথে ব্রেকআপ হয়ে যাওয়ার পরে সে একটা অন্য রিলেশনে চলে গেছে, এরকম টাইপের কথা বলতে পারে। তো তখন তুমি মন দিয়ে ওটা শুনবে না, তুমি ওটাকে বলবে বাদ দে, যা ইচ্ছা করুক। কী বলবে? বাদ দে, যা ইচ্ছা করুক, আমার কাছে এসব কথা নিয়ে আসবে না, আমার সব শোনার টাইম নেই। জাস্ট এরকম একটা অ্যাটিটিউড দেখাবে যেন তুমি তাকে ভুলিয়ে গেছো। এই কথাটা তারা গিয়ে তাকে বলবে যে তোর ব্যাপারে কোনো আলোচনা হলে সে কোনো পাত্তা দেয় না, ইগনোর করেছে এবং বলে যে ও কথা বাদ দে, শুনে লাভ নেই। এটাই হবে তোমার একটা পয়েন্ট যেটা নিয়ে তুমি জিততে পারো। হেরে গিয়েও জেতা যায়। কে বলেছে হেরে গিয়ে যেতে যায় না? তুমি হেরে গেছো মানে যে জিততে পারবে না এটা কোথায় লেখা আছে? হেরে গিয়ে মানুষ আরও ভালো করে যেতে, সে তো বুঝে যাচ্ছে যে কী কী আমার ভুল হয়েছিল আগে এবং কী কী আমি এখন ঠিক করে নেব। তাহলে কি বললাম? স্যাড স্ট্যাটাস দেবে না, এবং কোনো বন্ধুবান্ধব যদি তার সম্পর্কে কোনো কথা বলতে আসে, আমার টাইম নেই শোনার, ওসব বাদ দে, তোর কিছু বলার থাকলে বল, অন্য লোকের কথা আবার শুনে লাভ নেই, ডিসকাস করিস না, আলোচনা করিস না, সমালোচনা করিস না, এরভাবে উড়িয়ে দেবে। তারপর তখন সে বুঝতে পারবে যে আমার কথা সে শুনতে চাইছে না, মানে আমার প্রতি আর ইন্টারেস্ট নেই। দেন সে তোমাকে সব জায়গাতে আনব্লক করবে যেখান থেকে সে তোমাকে ব্লক করেছিল। তাই কি বললাম, নিজের সেলফ রেসপেক্টটাকে বাড়াও, হাই লেভেলে রাখো নিজেকে। কাউকে নিজে থেকে মেসেজ করার দরকার নেই, যার ভালো লাগবে নিজে থেকে কথা বলবে, নাহলে বলবে না। একটু স্পেস দিয়ে দাও। আর কেউ কথা বলতে আসলে তার সম্বন্ধে বলে দেবে না এখন সময় নেই এসব শোনা, যেটা আমি বললাম আর কি। তো এই রুলসগুলো ফলো করে চলো এবং স্যাড স্ট্যাটাস একদম দেবে না, তাহলে কিন্তু পুরো যা যা আমি কথাগুলো বললাম তাহলে কোনো লাভ হবে না। তো এই কটা পয়েন্ট মেনে চললে তুমি কিন্তু তোমার হারানো রিলেশনশিপটাও কিন্তু ফিরে পাবে। এবং তোমাদের মধ্যে অনেকে আছো যারা বলবে যে না আমার আর চাই না তাকে। চাই না বললে তো হবে না, তুমি চাও বলেই তার জন্য স্ট্যাটাস দিচ্ছ সে যেন ফিরে আসে।
এবং এটা কোনো বড় কথা না। সে যদি নিজে থেকে একটা সত্যি ভুল করে থাকে, তাকে যদি কেউ ম্যানিপুলেট করে থাকে যে আমার কাছে আসো, বা কিছু লোক দেখিয়ে যদি নিয়ে গিয়েও থাকে, তাই সেটা সে ভুলটা বুঝতে পেরে কিন্তু তোমার কাছে ফিরে যাবে, অবশ্যই ফিরে যাবে। কিন্তু তার আগে তোমাকে এই কাজগুলো অবশ্যই করতে হবে। এই কাজগুলো করলে তোমাকে কেউ আটকাতে পারবে না রিলেশন থেকে। এবং আমি চাই তোমাদের যারা যারা রিলেশনে আছো সকলে ভালো থাকো, কারোর রিলেশন যেন ব্রেকআপ না হয়, আমি এইটুকুই চাই। তোমরা সকলে ভালো থাকো, যারা যারা যেখানে আছো রিলেশনশিপে সকলে ভালো থাকো এবং হেলদি রিলেশনশিপ এগিয়ে নিয়ে চলো। তার জন্য আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও, এটা একটা রিকোয়েস্ট। দ্যাট